বন্ধুরা, আজকে আমি যে একজন মুসলমান এই পরিচয়টা দিতে আমার লজ্জা হচ্ছে। আজকে এমন একটি ভিডিও আমার চোখের সামনে সোশ্যাল মিডিয়াতে ভেসে উঠেছে, সেটা দেখার পর নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগছে। যখন বাংলার জমিনে কোনো নাস্তিক আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নানা রকম বাজে মন্তব্য করে, যখন আমাদের ইসলাম ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করে, তখন বাংলার মানুষ চুপ থাকে। আজকে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের গালে কিভাবে আমরা জুতা মারতে পারি? বন্ধুরা, একটা ভিডিও আপনারা দেখে আসেন, তারপর এই বিষয়ের উপর আমরা প্রতিবাদমূলক আলোচনা করব। আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। বন্ধুরা, বর্তমান সময়ের একজন জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারি, আপনারা সবাই দেখেছেন, তাকে স্টেজ থেকে নামিয়ে দেয়া হয়েছে। এই বছরের প্রথম বক্তব্যটা, প্রথম ওয়াজটাই কুমিল্লাতে তাকে করতে দেয়া হয়নি, পরপর কয়েকটা ওয়াজ তাকে করতে দেয়া হয়নি। এতে মিজানুর রহমান আজহারির কিছু হয়নি, হয়েছে আমাদের। আমরা দুর্ভাগা, আমরা কোরআনের আলো নিজের মধ্যে ধারণ করতে পারিনি। আজকে সেই মিজানুর রহমান আজহারির গায়ে আপনারা ভিডিওটি দেখতে পেলেন, জোতার মালা পরানো হচ্ছে, জোতা দিয়ে পেটানো হচ্ছে। আজকে আমরা কতটুকু অভাগা না হলে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের গালে এভাবে জুতা মারতে পারি? আরে আমরা মুসলমানেরা যদি একত্রে বসে আমাদের কোরআনটা সামনে রেখে আমাদের সকল ভুলগুলো আমরা সমাধান করতে পারি, এর চেয়ে বড় সমাধান পৃথিবীতে আর কি হতে পারে বলতে পারেন? সুন্নি আল জামাতি ইসলামকে নিয়ে যারা কথা বলে, বাংলাদেশে যারা ইসলাম প্রচার করে, তারা কারা? তারা সবাই আমাদের ভাই, আমাদের রক্তের সম্পর্ক তাদের সাথে। তারা কি একত্রিত হয়ে এই ইসলামটাকে কায়েম করার জন্য যুদ্ধ করতে পারে না? তা না করে তারা কেন বিভেদ সৃষ্টি করে ঠিক এভাবেই একজন মুসলমানের গালে একজন মুসলমান পিটাতে পারে বলতে পারেন? যখন মাওলানা তাহিরিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছিল, তার কথাগুলো কেটে ছোট ছোট করে নানা রকম আজে বাজে ভিডিও বানানো হয়েছিল, আমি টিপু চৌধুরী তখনও প্রতিবাদ করেছিলাম। তাহিরিকে যারা ইসলামের আলো ছড়িয়ে থাকেন, তারা কে? সবাই আমাদের ভাই। তারা আমাদের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দিবেন এবং সেই আলো নিয়ে আমরা পৃথিবীতে আলোকিত হয়ে বসবাস করব। এটাই তো বাস্তবতা, তাই না? আমাদেরকে তো পৃথিবীতে এজন্যই পাঠানো হয়েছে। কিন্তু আমরা দুশ্মনকে ধ্বংস না করে আমরা ধ্বংস করতে এসেছি নিজের ঘরের ভাইকে, আমরা ধ্বংস করতে এসেছি নিজের ঘরের মানুষকে। আজকে সেটাই বাস্তবে রূপান্তরিত হলো। মিজানুর রহমান আজহারি কিছুদিন আগে হয়তোবা তার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ছোট আকারে, তার 1-1.5 ঘন্টার বক্তব্য ছোট আকারে কাটপিস করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে সে পৃথিবীর কাছে একজন বিতর্কিত বক্তা হিসাবে পরিচিতি পায়। ঠিক তেমনি করে সোশ্যাল মিডিয়াতে যখন এই ভিডিওটি ভাইরাল হয়, তখন সবাই মনে কষ্ট পায় যে মিজানুর রহমান আজহারি এটা কি বলল। কিন্তু পরবর্তীতে মিজানুর রহমান আজহারি তার পুরো বক্তব্যটি সারা বাংলার মানুষের কাছে উপস্থাপন করেছে, সারা পৃথিবীর মানুষের কাছে উপস্থাপন করে জানিয়ে দিয়েছে যে সে কি বলতে চেয়েছিল, সে কিভাবে মানুষকে বোঝাতে চেয়েছিল, সে কিভাবে মানুষের মাঝে এই তথ্যটুকু উপস্থাপন করতে চেয়েছে। কিন্তু সেটা আমাদের দুর্ভাগ্য, আমরা সেটা বুঝতে পারিনি। আমরা সামান্য কাটপিস নিয়ে আজকে মিজানুর রহমান আজহারির গায়ে জুতা পেটা করছি। তারপরেও কি বলতে পারেন আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারি? তারপরেও কি বলতে পারেন বাংলাদেশ 95% মুসলমানের দেশ? তারপরেও কি বলতে পারবেন বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম? আজকে শুধু মিজানুর রহমান আজহারির গায়ে এভাবে জোতাপিটা করানোতে আমি প্রতিবাদ করতে আসিনি। আজকে যদি তাহিরির মতো সুন্নিয়াল জামাতের কেউর গালেও যদি এভাবে কেউ জোতাপিটা করে, আমি টিপু চৌধুরী অবশ্যই সেটার বিরুদ্ধে প্রতিবাদ করব। কারণ আমরা ইসলাম ধর্ম প্রচার করি, হয়তোবা এক একজন এক এক মতবাদ দিয়ে প্রচার করি, কিন্তু আমাদের গন্তব্য একটাই, কোরআন শরীফ। এই কোরআন শরীফকে যদি সামনে রেখে, এই পবিত্র কোরআন শরীফকে যদি সামনে রেখে এক গোল টেবিলে বসে যদি সমাধান খুঁজি, তাহলে কি এই কোরআন শরীফ আমাদেরকে সমাধান দিতে পারবে না? আজকে আপনারা প্রমাণ করছেন, আজকে আপনারা এই ধরনের অপকর্ম করে প্রমাণ করছেন আপনারা কোরআন শরীফকে বিশ্বাস করেন না, আপনারা কোরআন শরীফকে মর্যাদা দিতে জানেন না। আজকে সেই প্রমাণটা বাংলার জমিনে আপনারা দেখিয়ে দিয়েছেন, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের গায়ে জুতাপেটা করতে গিয়ে। যদি আপনাদের মনে হয় মিজানুর রহমান আজহারির কোনো বক্তব্যে আপনারা কোনো রকম ভুল ধরতে পেরেছেন, অবশ্যই সেটা আপনাদের প্রটেস্ট করার অধিকার রয়েছে। মিজানুর রহমান আজহারি যখন স্টেজে ওঠে, মিজানুর রহমান আজহারি যখন কথা বলতে চায়, মিজানুর রহমান আজহারি যখন যুক্তি
যুক্তি দিতে চায়, তখন কি আপনারা সেই মাহফিলের সামনে দাঁড়িয়ে, হাজারো লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে সেই যুক্তিটা খণ্ডন করে দিতে পারেন না? আপনারা অবশ্যই পারেন, কিন্তু সেই সাহসটা আপনাদের নেই। আপনারা করবেন কি, পিছনে পিছনে করবেন এবং এমন লীলা খেলা দেখাবেন যে লীলা খেলা দেখানোর পর পৃথিবীতে যারা ইহুদি ধর্ম রয়েছে, যারা অন্য ধর্মের রয়েছে, যারা মুসলমানকে ধ্বংস করতে চায়, তারা দূর দূরান্ত থেকে তারা আনন্দ পায়। আপনারা কবে বুঝবেন এই মূর্খ জাতি? আমরা মূর্খ জাতিরা কবে বুঝবো? বলতে পারবেন না। আজকে কষ্ট লেগেছে একজন মুসলমান ভাইয়ের গালে, যখন আরেকজন মুসলমান ভাই জুতা পেটা করছে। এই জিনিসটা দেখে কষ্ট লেগেছে বলে আমি এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আর যদি আমার কথা ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি আপনারা আপনাদের সোশ্যাল সাইডে শেয়ার করে দিন। আপনারা আমার এই ভিডিওটি নিয়ে আপনারা যে কোনো সোশ্যাল সাইডে আপলোড করে দিন। আমি কোনো কপিরাইট দিব না, আমি কোনো কপিরাইট কখনো দিই না। যে কোনো ভিডিও আপনারা তথ্যমূলক, সমাজে উপকারে আসবে সেই ধরনের ভিডিও আপনারা আমার চ্যানেল থেকে নিয়ে আপলোড দেন, সমাজে প্রচার করে দেন, সমাজের মানুষকে সচেতন হওয়ার সুযোগ করে দেন। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন যুক্ত হয়েছিলেন আপনাদেরকে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, পরবর্তীতে যদি এই ধরনের ভিডিও শুনতে চান, দেখতে চান, বুঝতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।